আপনি কি চাকরি পরীক্ষার ভাইবা নিয়ে চিন্তিত? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য A to Z থাকছে ফুল ভিডিও ধরেই। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কাইন্ডলি দেখুন। ভাইবা নিয়ে সমস্ত টেনশন আপনার আজকেই রিমুভ হয়ে যাবে, রাইট? আমরা যখন চাকরি পরীক্ষার ভাইবা দিতে যাই, আসলেই তার আগে আমাদের মধ্যে অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করে। কারণ ভাইবাটা যদি পার হয়ে যায় আমি সাকসেসফুলি, তাহলে কি আমার চাকরিটা নিশ্চিত। আর আমাদের তো সেটাই দরকার, তাই না? সেক্ষেত্রে ভাইবা নিয়ে আমরা অনেক বেশি চিন্তিত থাকি। বাট আপনি যদি বেশি নার্ভাস ফিল করেন, তাহলে কি আপনার একটা সুনিশ্চিত জবটাও আনসার্টেইন হয়ে যাবে। তো আজকের ভিডিওতে আপনাদের একেবারে ভাইবার A to Z অল দ্য থিংস থাকছে। তো ফার্স্ট ওয়ান, আপনি ভাইবার জন্য আগে একটা মানসিক প্রস্তুতি নিন যে হ্যাঁ, আমি ভাইবা দিতে যাচ্ছি। এবং অলওয়েজ একটা জিনিস আপনি খুবই কনফিডেন্সের সঙ্গে মনে রাখবেন যে আই অ্যাম দ্য বেস্ট। আপনি যদি নিজেকে মনে না করতে পারেন যে আই অ্যাম দ্য বেস্ট, দেন কী হবেন? আপনি অটোমেটিক ভয় পেয়ে যাবেন। কারণ আপনার ভাইবা বোর্ডে যারা থাকবেন ওনারা তো অনেক বেশি হাই কোয়ালিটিফুল পারসন, তাই না? এখন আপনি ভাববেন নিজেকে যে আমি সাপোজ একটা প্রাইমারি পরীক্ষা দিতে যাচ্ছি ভাইবা, অথবা হাই স্কুল অথবা কলেজ বা যে কোনো ভাইবাতেই যান না কেন, ভাইবা বোর্ডে যারা আছে আপনি তাদের ব্যাপারে চিন্তা করেছেন তারা কোন লেভেলের পার্সন আছে? একজন বিশিষ্ট শিক্ষাবিদ থাকবে, আপনার ডিসি অফিস থেকে, জেলা প্রশাসন থেকে আপনার ডিসি স্যার, সঙ্গে আরও ম্যাজিস্ট্রেট, এডিসি, কত কেউ থাকবে। সেই ক্ষেত্রে আপনি তো একটু ঘাবড়িয়ে যাওয়ারই কথা, কিন্তু না, আপনি অলওয়েজ ভাববেন হ্যাঁ আছে, ভালো, ওনারা তো থাকবেই, রেসপেক্টেড পারসন, বাট আই অ্যাম দ্য বেস্ট। আপনাকে এই জিনিসটাই চিন্তা করতে হবে। আরেকটা জিনিস কি, আপনি দেখা যাচ্ছে যে আপনাকে ভাইবার নেওয়ার উদ্দেশ্য এইটা না যে আপনাকে কি করবে, আপনি কতটুকু প্রশ্নের উত্তর দিতে পারলেন সেইটার উপর আপনার চাকরিটা হচ্ছে, ঠিক বিষয়টা ফুল এইরকম না। ভাইবাতে যদি আপনাকে সাপোজ 10 কোয়েশ্চেন করা হয়, আপনি সেখান থেকে 2-3টা আনসার পারবেন না, এটা খুবই নর্মাল। আপনি কেনই বা পারবেন? এবং আপনি যতক্ষণ পর্যন্ত না আটকাচ্ছেন, মানে আপনি আটকে গেলেন যে আমি আর পারছি না, ততক্ষণ তো আপনাকে ছাড়বেই না। তার মানে কি, আপনি ওখানে আটকিয়ে যাবেন, পারবেন না, ইটস ভেরি নর্মাল। এটা আপনি, কিন্তু কি আপনি যে পারছেন না, কোনো একটা উত্তর আপনার জানা নেই, সেই জায়গাটা তো আপনাকে একটু সুন্দর করে হাসি মুখে বলতে হবে যে সরি, আই এম রিয়েলি আনএবল টু রিকল ইট অ্যাট দিস মোমেন্ট, তাই না? যে আসলে এই মুহূর্তে আমি এটা মনে করতে পারছি না, রিয়েলি দুঃখিত। এই বিষয়টা আপনাকে ফুটিয়ে তুলতে হবে। তাহলে আপনার সরি বলার মধ্যেও কি থাকবে, একটা স্মার্টনেস থাকবে। আপনি খুবই ভয় পেয়ে পারছি না, মানে আমি শেষ, এরকম কিছু এক্সপ্রেশান আপনার দেওয়াই যাবে না। ওকে, তো ফার্স্ট ওয়ান আসি যে আপনার গেট আপগুলো নিয়ে আমার অনেক ভিডিও আপলোড করা আছে। একেবারে আপনাদের রিয়েল একজন, যদি আপনি মেয়ে মানুষ হন, কোন ধরনের শাড়িগুলো পরলে আপনার জন্য বেটার হয়, কোন ধরনের থ্রি পিসও যদি আপনি চাইলে পরতে পারেন কোনটা ভালো হয়, সেগুলো আপনাদের একদম দেখিয়ে আমি বাস্তবে বলেছি। তবে অবশ্যই মেয়েরা চেষ্টা করবেন ভাইবা বোর্ডে শাড়ি পরার জন্য। শাড়ি পরে খুব যদি আপনার সামলাতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই থ্রি পিস পরবেন। তবে আমি, যারা অনেকেই প্রশ্ন করেন যে ম্যাম বোরখা পরা যাবে কি না, বোরখা আপনি চাইলে পরতে পারেন, বাট বেস্ট মনে রাখবেন শাড়ি একজন মেয়েদের জন্য। এবং ভাইবাতে কোনো উচ্ছৃঙ্খল না, আপনি খুব একদম শাড়ি টাড়ি পরে একদম নায়িকা স্টাইলে যাচ্ছেন, এইটা না। আপনাকে দেখেই যেন একটা মানে সম্মানিত একটা ব্যক্তি, মানে খুবই সাধারণের মধ্যে অসাধারণ কিছু বলে না, এমন কিছু আপনার মধ্যে যেন থাকে। আপনার চুলটা যদি আপনি স্কার্ফ না করেন, অবশ্যই একটা বেনি দিয়ে রাখবেন, মানে আপনাকে দেখতে একজন আদর্শ মানুষ মনে হয় যেন, এই ভাবটা আপনি ধরে রাখবেন। আমি এত কিছু আর বললাম না। এবং ছেলেরা যারা আছেন তারা তো অবশ্যই ফুল স্লিভের শার্ট পরবেন, একদম যেটা হচ্ছে ফর্মাল ড্রেস, সেই ড্রেসটা অবশ্যই আপনারা পরবেন। এবং কালার যে অলওয়েজ এক কালার হোয়াইট শার্টটাই হতে হবে এমনটা না, আপনার শার্টটা বিভিন্ন চেক স্ট্রাইপেরও হতে পারে, বাট কালারটা সবসময় খেয়াল রাখবেন, খুবই বেশি মার্জিত কালার হতে হবে। ওকে, তো যাই হোক, ড্রেস আবার নিয়ে একেবারে আলাদা করে স্পেসিফিক ভিডিও দেওয়া আছে, সেগুলো আপনারা অবশ্যই একবার ঘুরে আসবেন। এবার আমি বলি, আপনি হচ্ছে গিয়ে ভাইবা ইন করতে যাচ্ছেন, সেই মুহূর্তে আপনার হাতে কি থাকবে, এরকম একটা ট্রান্সপারেন্ট ফাইল রাখবেন, রাইট?
আপনি একদম খুব বড় ব্যাগে, মানে আপনার ব্যাগ নিয়ে যাবেন, বাট ভাইবা বোর্ডের রুমে যখন আপনি ঢুকতে যাচ্ছেন তখন নিশ্চয়ই আপনার সঙ্গে কেউ থাকবে, তাকে সেগুলো দিয়ে দিবেন। এবার আপনি কাগজপত্রগুলো একটা ট্রান্সপারেন্ট সুন্দর ফাইলে নিয়ে গেলেন। যে আপনি হচ্ছে গেটে ফার্স্ট ওয়ান, আপনাকে কিন্তু অনেকেই বলবে যে আপনি কি করবেন, সালাম দিবেন, আগে দিয়ে বলবেন যে মে আই কাম ইন স্যার। তো আমি বলবো যে আপনি অবশ্যই ফার্স্ট অনুমতি চেয়ে নেবেন, বিকজ যে এখানে গেট ওনারা অনেক সময় অনেক দূরে ভিতরে থাকে। তাহলে কি হবে, আপনি এখান থেকে সালাম দিচ্ছেন, কেমন লাগে না? আপনি আগে গেটে পারমিশনটা নেন যে মে আই কাম ইন স্যার। ওনারা যখন বলবে ইয়েস কাম ইন, তখন আপনি একটু যেয়ে, মানে তাদের খুব ক্লোজ না, কাছাকাছি যখন গেছেন ওই মুহূর্তে সালামটা দেন, রাইট? আপনি সালাম দিলেন, তারা অবশ্যই রেসপন্স করবেন। উত্তর দেওয়ার পর আপনাকে একটু ওয়েট করতে হবে যে বসতে বলছি কি না। অবশ্যই বসতে বলবে, যতক্ষণ বসতে না বলা হবে ততক্ষণ আপনি দাঁড়াই থাকবেন, রাইট? তারপর আপনাকে বসতে বলা হবে যে প্লিজ বি সিটেড। দেন অবশ্যই আপনি একটা থ্যাঙ্কস জানাবেন, বাংলায়ও বলতে পারেন যদি আপনার মানে ভাইবাটা বাংলারও হয়ে থাকে। তুমি ইংলিশে বললে ভালো। থ্যাঙ্কস জানিয়ে আপনি বসলেন। দেন আপনি একেবারেই কিছু বলতে যাবেন না, এবং মনে রাখবেন ওনারা কিন্তু আপনাকে খুবই ফ্রি করার জন্য, মানে খুবই চেষ্টা করবে আর কি, যে যেমন ফ্রি করার জন্য ফার্স্ট টাইপের প্রশ্নগুলো কি, আপনার নাম কি, আপনি কোথায় থাকেন, বাসা কোথায়, সেটা কেন বিখ্যাত, এই প্রশ্নগুলো আমাদের খুবই কমন জানা জিনিস, এবং এগুলো আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। এই যে দেখেন, এগুলো বলে কিন্তু আপনাকে ফ্রি করে নিল। বা ইন্ট্রোডিউস ইয়োর সেলফ। আচ্ছা, ইন্ট্রোডিউস ইয়োর সেলফ বললে আপনি ঠিক কীভাবে রেসপন্স করবেন সে নিয়েও একটা ফুল ভিডিও আমার দেওয়া আছে, অবশ্যই আপনারা ভিডিওটা দেখে নেবেন। আজকের ভিডিওতে এত কিছু পারাবো না, যেহেতু ইন জেনারেল ভিডিওটা হচ্ছে। তো আপনার এগুলো বলে কী করবে, আপনাকে ফার্স্ট ফ্রি করে দিবে, এবং আপনি যে সাবজেক্টেরই হন না কেন, অবশ্যই আপনার সাবজেক্টের উপর একজন স্পেশালিস্ট কিন্তু ওখানে থাকবেনই। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে নিজের সাবজেক্টের নলেজটা তো একটু রাখবেন, সেখান থেকে 2-1টা তো প্রশ্ন হবেই, যেগুলো সাধারণ প্রশ্নগুলো কমন প্রশ্ন আমাদের হয় সেগুলো তো কিছু থাকবেই। এবার আপনাকে ফার্স্ট ওয়ান কিন্তু ওনারা বসে নামধাম জিজ্ঞাসা করতে করতে কী করবে, বলবে যে আপনার পেপারসগুলো আপনি সাবমিট করেন প্লিজ। তখন আপনি এই যে আপনার ফাইলটা বের করে আপনি পেপারসগুলো জাস্ট এইভাবে সাবমিট করে দিবেন। আপনি ফাইল দিয়ে দিবেন না, কারণ আপনার ফাইলটা কি করবে না, ওনারা খুলে নেবেন না। আপনি পেপারসগুলো কীভাবে সাজাবেন আমি জাস্ট একটু আপনাদের বলে দিই। ফার্স্ট ওয়ান অবশ্য আপনার লাস্ট সার্টিফিকেটটা দিবেন। যেমন আমার হচ্ছে লাস্ট সার্টিফিকেট কি মাস্টার্সের, ওই জন্য আমি এখানে মাস্টার্সেরটা আগে দিয়েছি। আমি জাস্ট আমারগুলো আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি, ডোন্ট মাইন্ড অ্যান্ড ডোন্ট টেক ইট অ্যানাদার ওয়ে। দেন আপনার কি অনার্সের যে সার্টিফিকেট সেইটা দেখাবেন, মানে দেখাবেন বলতে আপনি এইভাবে রাখবেন আর কি। দেন দেখেন আপনার মানে সিরিয়াল এইচএসসির পর আপনি আসবেন এসএসসি। এবার আপনার একাডেমিক তো 4টা সার্টিফিকেট হয়ে গেল। এবার আপনি কি করবেন, মার্কশিট রাখবেন কি না। আপনি মার্কশিট অবশ্যই আপনার সঙ্গে রাখবেন। অনেক সময় কিন্তু আপনি যে বাংলার সেটা প্রুভ করার জন্য যারা একদম বাংলায় অনার্স না, বিভিন্ন বিএড কলেজ থেকে অনার্স করেছেন বা থাকেন, তাদের মার্কশিট শো করতে হয় যে আপনি কত মার্ক পড়েছেন। হ্যাঁ, এইবার দেখেন আমার কিন্তু কি করা আছে, বিএড এমএড করা আছে। সেই ক্ষেত্রে আমি বিএড এমএডের সার্টিফিকেটগুলো আগে এমএড দিলাম, এমএড দেওয়ার পরে কি আমি বিএড সার্টিফিকেট দিলাম। এবার এটা দেওয়ার পরেও আমার কিন্তু আরও অতিরিক্ত কিছু সার্টিফিকেট আছে। ওনারা কিন্তু অনেক সময় এগুলো দেখেন, অনেক সময় এগুলো দেখেন না। আপনার ফার্স্ট একাডেমিক 4টা সার্টিফিকেট হচ্ছে মূলত অনেক সময় 3টাও দেখে, অনার্স দিয়ে শেষ করে দেয়, রাইট? এবার হচ্ছে গিয়ে আমার স্পোকেন ইংলিশের যে সার্টিফিকেট সেটা রাখছি দেখেন। তারপর আপনার হচ্ছে কম্পিউটার স্কিলের জন্য যে সার্টিফিকেট রয়েছে, এক্সট্রাগুলো আপনি গুরুত্বের দিক দিয়ে বিবেচনা করে সেগুলো রাখবেন। নাইমে কোর্স করার যে সার্টিফিকেট সেগুলো রাখছি, আমার হচ্ছে নিবন্ধন সার্টিফিকেট রাখছি। ওকে, দেন দেখেন আরও রয়েছে যে হচ্ছে এটা একটা আমার ন্যাশনাল পর্যায়ে পাওয়া সার্টিফিকেট ভিডিও কনফারেন্সের, সেইটা। এই যে আস্তে আস্তে ইএসডিপি করা, হ্যাঁ, রাজশাহী ডিভিশনাল থেকে অনলাইন যোদ্ধা হিসেবে যে সার্টিফিকেটগুলো দিয়েছে সেইগুলো আস্তে আস্তে কিন্তু লেস ইম্পর্টেন্ট সার্টিফিকেটগুলো রাখবেন। এবং এগুলো অনেক সময় কি করবে, দেখতেও পারে, আবার অনেক সময় নাও দেখতে পারে, সেটা আপনার ফ্যাক্ট না, আপনি সঙ্গে রাখবেন। এটা হচ্ছে মূল বিষয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনি বিষয়গুলো বুঝতে পারছেন। দেন আপনার সার্টিফিকেটগুলো একজন চেক করবেন, এক্সপার্ট থাকবেন, এবং আপনি যে সার্টিফিকেটের দিকে তাকিয়ে থেকে যাবেন এমনটা না। আপনার যে ওখানে আপনার ভাইবা বোর্ডে যারা আছেন, আপনাকে যখন যিনি প্রশ্ন করবেন তখন ঠিক আপনার আই কন্ট্যাক্টটা কী থাকবে, তার দিকে থাকবে। তাই বলে আপনি মাথাটা একদম এইভাবে ঘুরিয়ে বসে যাবেন না, যে যখন বলছেন
এমনটা না, আপনি মিডিলে আছেন, একদম স্ট্যাচু হয়েও থেকে যাবেন না। আপনি কী করবেন, যে যখন আপনার সঙ্গে কথা বলবে তার দিকে আপনার একটু আই কন্ট্যাক্টটা ওই দিকেই হবে, এবং সর্বোচ্চ চাইবেন হাসি মুখে কথা বলার, তার মানে একদম হো হো করে হেসে দিবেন না, রাইট? আপনি অবশ্যই মানে আপনি খুব নার্ভাস ফিল করছেন, এইটা যেন ওনারা বুঝতে না পারে। অ্যাকচুয়ালি আপনি সাপোজ একজন টিচার হতে চান, ভাইবা ওটা আপনার কাছ থেকে কী বের করে নিয়ে আসবে বলেন তো? যে আপনি টিচার হিসেবে হাউ মাচ কোয়ালিফাইড, আপনি আদৌ শিক্ষকের যোগ্য কিনা, আপনি কতগুলো প্রশ্নের অ্যান্সার করতে পারলেন, সেটা মূল বিষয় না। এখন দেখা যাচ্ছে খুবই জেনারেল যে বেসিক ব্যাপারগুলো ওটা আপনার জানাই নেই, সেটা তো আলাদা জিনিস, আপনার জন্য অবশ্যই এটা একটা নেগেটিভ পয়েন্ট। কিন্তু আপনি শিক্ষক হিসেবে কতটা পারফেক্ট, আপনি যেই কারণে ভাইবা দিতে যাচ্ছেন আপনার সেই স্কিলটা আছে কিনা, আপনি ব্যাংকার হিসেবে কতটুকু পারফেক্ট, আপনি একজন এমপ্লয়ি হিসেবে কতটুকু পারফেক্ট, এইটাই ওখানে জাজ করা হয়। এই জিনিসটাই মাথায় রাখবেন। আপনি দেখা যাচ্ছে একজন শিক্ষক হতে যাচ্ছেন, আপনি অনেক ট্যালেন্ট রয়েছে, আপনার অনেক কিছু জানেন, বাট ইউ ক্যান্ট এক্সপ্রেস, আপনি এক্সপ্রেসই করতে পারছেন না, তাহলে কি আপনাকে শিক্ষক হিসেবে নিবে? আপনার অনেক রেজাল্ট ভালো, আপনি একটা পাবলিক প্লেসে কথা বলার মতোই একটা অ্যাবিলিটি রাখছেন না, তাহলে তো বড় মুশকিল না? অ্যাকচুয়ালি সেই বিষয়গুলোই ওইখানে জাজ করা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, বিষয়গুলো আসলে এই রকম, এবং ওখানে কতগুলো প্রশ্ন করবে এমনটার কোনো নির্দিষ্ট নাই। আপনি কি 2 মিনিটেও ছেড়ে দিতে পারে, আপনার 10 মিনিটও লেগে যেতে পারে, তাই না? এবং কখনো ওখানে বার্গেনিংয়ে আমরা যাব না, রাইট? আর যখন আপনার ভাইবা শেষ, যখন বলবে যে নাও উই ক্যান কাম, আসতে পারেন, যখন বলা হবে তখন আপনি সুন্দর করে আপনার ফাইলটা নিয়ে আসসালামু আলাইকুম বলে চলে আসবেন, তাই না? এবং হাঁটার সময় একটু খেয়াল রাখবেন যে আপনার হচ্ছে যে শুটা সেটা যেন একটু সফট হয়, মানে অনেক সময় শুয়ে অনেক শব্দ করে না, হ্যাঁ, এমন জিনিসটা যেন একেবারেই না আসে। এই ব্যাপারগুলো তো অবশ্যই আপনি খেয়াল করবেনই। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। আরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আজকে ভিডিও পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।